ধানের কাজ করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র যারা করেছে তারাই বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। গতকাল রাত্রে ধানগুলো ভিজিয়ে রাখা হয়েছিল এবং সকালবেলা ভোরে উঠে সিদ্ধ করা হবে। এই তো দেখুন, আমি ভোরে ঘুম থেকে উঠতে দেখি আমার আম্মুর ধান সিদ্ধ করা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন যেহেতু ভোর ৬টা বাজে, তার মানে সে অনেক রাতে উঠেছে, প্রায় আজান দেওয়ার সময় উঠেছে, তখন থেকে কিন্তু সে ধান সিদ্ধ করতেছে। তো অত ভোরে শীতের সময় উঠে ধান সিদ্ধ করাটা কিন্তু আসলে অনেক টাফ ব্যাপার। তার ভেতর অনেক অন্ধকার থাকে এবং এই ধানগুলা শুকানোর জন্য ছাদে নিতে হবে, যার কারণে আমার আব্বু এখানে সিঁড়ি দিয়ে দিয়েছে। আর আমার আব্বু আর আমার ছোট ভাই ছাদে চলে গিয়েছে পরিষ্কার করার জন্য এবং একটা নেট বিছানোর জন্য। কারণ নেটে যদি ধান না নাড়া হয় তাহলে ধানে অনেক ময়লা লাগবে, যার কারণে তারা নেট দিয়ে দিচ্ছিল যাতে ধানে কোনো ময়লা না লাগে। আর আমি একটু ইভানকে নিয়ে এসেছিলাম, এতটা দৌড়াদৌড়ি করতেছিল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে দেখুন, ছাদের পাশেই একটা পেয়ারা গাছ ছিল, সব পেয়ারাগুলো কিভাবে পচে গাছে একদম ঝুলে আছে। এভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণটা আসলে আমার জানা নেই কী কারণে হয়েছে, তারপরেও সব পেয়ারাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তো ইভানের এমন কাণ্ড দেখে আমি ইভানকে নিয়ে নিচে চলে গেলাম, কারণ আমি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম যে কিছু হয়ে যায় কি না, যদি পড়ে যায় ছোট মানুষ। তারপরে আবার একটা পেঁপে গাছ দেখুন, এত পরিমাণ পেঁপে ধরেছে এইটুকু একটা গাছে, আসলে ভাবার বিষয়। পেঁপে গাছে আসলে প্রচুর ফলন দেয়। তো এটা আমাদের একা একাই হয়েছিল গাছটি। দেখুন আমার ছায়া দেখা যাচ্ছে, আমি ভিডিও সুন্দর করে করতেছিলাম ইভানকে কোলে নিয়ে, তারপরে আমি নেমে যাই এবং নেমে যাওয়ার কিছুক্ষণ পরে আমার আম্মু আব্বু সেই ধানের কাজটা শুরু করে দেয়, কারণ এখানে ধান বস্তায় করে নিয়ে আসতে হবে। যদিও আমি সেই ক্লিপটা নিতে পারিনি, তারপরেও পরে কোনো এক সময় আপনাদেরকে দেখাবো। দেখুন পিন মেরে মেরে এভাবে নেটটা টানানো হচ্ছে। নিচের ছাদে ছিল আমাদের সুপারি নাড়া। তো সারা বছর যে সুপারি গুঁড়া সংরক্ষণ করা হয় সেগুলাই মূলত এখানে শুকাতে দিয়েছে, কারণ শুকানো সুপারি অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর যারা সুপারি খায়, পান খায়, তারা অন্তত এগুলা করে রাখে। অনেকে ভিজিয়ে রাখে, তবে ভিজিয়ে রাখলে পোকা হয়ে যায়, এটা আবার অনেকে খেতে চায় না। তার ভেতর আবার ধান নাড়া শেষে আমি আবার ছাদে এসেছিলাম ধান এভাবে উল্টিয়ে নেড়ে দিতে। এরকম কিন্তু করতে হয়, এটা না করলে কিন্তু ধানগুলা একদম ভেঙে যায়। যখন চাল করা হয় সেই চালের ভাত কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি আবার ধান উঠাইতে যাব, যার কারণে আমার ছোট ভাইয়ের কাছে ইভানকে দিয়েছিলাম, সে গাড়ি করে ঘুরতেছে দেখুন। তারপর আমি বিকালে চলে আসলাম ধান উঠানোর জন্য। যদিও আমি একা একা ধান উঠিয়েছিলাম, কারণ আমার আম্মু সেদিন বাসায় ছিল না। আমার আম্মু হঠাৎ করে একটা কাজে আমার নানু বাড়িতে গিয়েছিল, যার কারণে সব ধানগুলো আমার একাই উঠানো লেগেছে। তো ধান উঠানো ফাইনালি কমপ্লিট। তো আমি এভাবে মাঝখানে উঠায়ে একটা ছবি তুললাম যে বাংলাদেশের পতাকার মতো। তো যাই হোক, একা একা প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গিয়েছে আমার ধান উঠাইতে। আমি কিন্তু এত কষ্ট তেমন একটা করিনি, যার কারণে অনেক দিন পরে এটা করেছি ধানের কাজ। আগে যদিও আম্মুকে একটু হেল্প করেছি, তারপরে বেশ কিছুদিন হয়ে গিয়েছে যে আমি সব কাজ থেকে বিরত, কারণ আমার শ্বশুর বাড়িতে তেমন একটা ধান হয় না, তেমন কি টোটালি তারা ধানের চাষ করে না, তারা যেহেতু শহরে থাকে, যার কারণে আমার এসব করা লাগে না। আগে হয়তো আম্মুকে একটু হেল্প করতাম, এখন সেটাও করা হয় না, যার কারণে আজ অনেক দিন পর ধানে হাত দিয়ে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গিয়েছে আমার। তো কিছু করার নেই, আম্মু যেহেতু বাড়ি নেই। তারপরে আবার আপনার ভাইয়া আমাকে নিতে আসবে, আমার বাসায় চলে যাওয়া লাগবে। তো এটা ভেবে কিন্তু অনেক মন খারাপ লাগতেছিল, এদিকে আম্মুও নানু বাড়িতে, এদিকে আমিও চলে যাব। ফাইনালি আমার ধান ওঠানো শেষ, আমি সুন্দর করে ঢেকে রেখে এখন নিচে চলে যাব এবং দেখি নিচে থেকে ইভান আমাকে আম্মু আম্মু বলে অনেক ডাকতেছিল। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।